জনৈক জ্ঞানী বলেছেন যে তুমি যদি গোটা বিশ্বকে রাঙাতে চাও, আলোকিত করতে চাও, আগে নিজেকে আলোকিত করো। আজকে দারুল আজহার মডেল মাদ্রাসার সকল ক্যাম্পাসের শিক্ষক এবং শিক্ষিকাদেরকে দেখে এবং অভিভাবকদেরকে অর্থাৎ যারা দায়িত্বশীল তাদেরকে দেখে মনে হলো দারুল আজহার মডেল মাদ্রাসা গোটা পৃথিবীর জন্য একটা মডেল হিসেবে দাঁড় হবে ইনশাআল্লাহ। আসে আজকালকার প্রচুর স্পেশাল স্কুল আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে, কিন্তু আমার এখানে যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো বাচ্চা থাকে তাহলে তার কোন জায়গায় বিশেষ চাহিদা আসে, সেটা কি সে বুদ্ধি বা মানসিক দিক থেকে পিছনে আছে, না দৃষ্টির দিক থেকে পিছনে আছে, নাকি কানের দিক থেকে শোনার দিক থেকে পিছনে আছে, না অন্য কোন দিক থেকে কথা বলার দিক থেকে পিছনে, কোন দিক থেকে পিছনে আছে, সেই জিনিসটা কতজন বাচ্চা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে। সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন হলেও সেই ক্লাসটা আমাকে নিতে হবে, যাতে করে তারা পিছিয়ে পড়া বাচ্চারা ওদের সাথে তাল মিলিয়ে যায়। ইনশাআল্লাহ আজকের উপস্থিতি প্রমাণ করে দারুল আজহার এগিয়ে যাবে। আগামী দিন দারুল আজহারের দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। শিক্ষার্থী দিয়ে এই প্রতিষ্ঠানকে ধন্য করবেন, আপনারা সাদগায়ে জারিয়ার সওয়াব হাসিল করবেন। আমাদের এখানের প্রত্যেক শিক্ষকই অত্যন্ত যোগ্য এবং সুনাগরিক। আমাদের নোয়াখালী ক্যাম্পাস ইতিমধ্যে আপনারা জানেন এবং খুশি হবেন, আমাদের ছাত্ররা যেখানে এবার জেডিসি পরীক্ষা দিয়েছে সেখানে 10 জন মাত্রই প্লাস, এর মধ্যে নোয়াখালী ক্যাম্পাসের 9 জন, এবং ক্লাস 5-এ আমাদের 34 জন পরীক্ষা দিয়েছে, সেখানে 19 জন ছাত্র আমাদের এ প্লাস অর্জন করেছে। নোয়াখালীতে আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসার আলিয়ার প্রিন্সিপালদের ছেলেরা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ছেলেদেরকে বাচ্চাদেরকে আমাদের ক্যাম্পাসে ভর্তি করায়। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের সুচিন্তিত একটি পরামর্শ মতামত হলো, আমরা ক্লাসে বাচ্চাদেরকে আমাদের সন্তান তুল্য মনে করে আমরা যদি শিক্ষা দিই, ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আরও বেশি অগ্রসর হবে। দারুল আজহারের মতো একটি ফাউন্ডেশনের মাদ্রাসায়, দারুল আজহারের মতো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে, একটি মডেল মাদ্রাসায় অর্পণ করে এই আশা নিয়ে যারা এরা সযত্নে দায়িত্ববান হয়ে তাদের বাচ্চাদেরকে গড়ে তুলে। এই আলোচনার মডারেটর বলা যায়। তো সুতরাং আপনারা খুব চিন্তা করেন, আলোচনা চলতে থাকবে এবং এর মূল পর্বটা আপনাদের মধ্য থেকে আসবে। আগামীর স্বপ্ন 1 মিনিট চিন্তা করেন, চোখ বন্ধ করেন। আমরা অনেক কিছু কল্পনা করতে পারি। কল্পনার রাজ্যে আমরা গোটা দুনিয়া, সমস্ত সৃষ্টি, সমস্ত প্রযুক্তি, কায়নাত, এবং আমরা যদি আরেকটু নিশ্চিত করে বলতে চাই তাহলে দুনিয়া এবং আখিরাতের সকল বিষয় আমাদের পরিকল্পনা, চিন্তা এবং স্বপ্নের মধ্যে চলে আসে। সুতরাং আমরা যারা বিশ্বাসী, আমরা যারা নিজেদেরকে আস্তিক বলে দাবি করি, আমরা যারা কালেমায় বিশ্বাসী, আমরা যারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী, তাদের আগামী দিনের স্বপ্ন কীরকম হবে সেটি আমাদের চিন্তা চেতনার আলোকে আমরা সেটা নির্ধারণ করতে পারি। এবং যারা জাগতিক ধ্যান ধারণায় নিজেদেরকে গড়ে তুলছেন, তারা তাদের চিন্তা চেতনাকে তাদের মতো করে সমাজে ছড়িয়ে দিবেন এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। প্রিয় উপস্থিতি, আজকের এই বিষয়টি আলোচ্য বিষয় হিসেবে রাখার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে ফিকরি লোকের সংখ্যা খুব কম। ফিকরি বলতে আমি এটা বোঝাচ্ছি যে চিন্তা এবং একটা উপায় অবলম্বন এবং একটা চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে পৌঁছাওয়া পর্যন্ত যে প্রচেষ্টা, কোথাও থেমে যাওয়া নয়, কোনো এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে গুটিয়ে নেওয়া নয়, হতাশা কিংবা সীমাবদ্ধতার কথা চিন্তা করে নিজেকে বঞ্চিত বা দূরে ঠেলে দেওয়া নয়, বরং যিনি ফিকির করেন তিনি তো এর চূড়ান্ত ফল অর্জন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন এবং চিন্তা গবেষণা চালিয়ে যেতে থাকেন। এই জন্য একটা হাদিস যেটা আমরা বলি
যে কোনো অন্যায় প্রতিরোধ করা, হাত দিয়ে প্রতিরোধ করে দেওয়া, বিয়াদিহি, এটা হচ্ছে একজনের প্রথম কাজ মোমেনের। যদি আমরা তা না করতে পারি তাহলে বিলিসানি, বলা হয়েছে যে মুখে প্রতিবাদ করার জন্য, এবং সর্বশেষ কাল, অন্তরে পরিকল্পনা। এই অন্তরের ঘৃণা, অনেকে বলেন যে অন্তর দিয়ে আমি ঘৃণা করলাম, এটাই না, পরিবর্তনের চিন্তায় অন্তরকে ব্যাকুল রাখা, ওযালিকা আদাফুল ঈমান বলা হয়েছে, যে এটা হচ্ছে একজন ফিক্রি, একজন চিন্তাশীল, একজন দায়িত্ববান ব্যক্তি, একজন যিনি সমাজকে নিয়ে, জাতিকে নিয়ে, নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, উপায় অবলম্বন খুঁজেন। এই ধরনের একজন মানুষ কখনো হেরে যেতে পারে না, নিস্তব্ধ হয়ে যেতে পারে না, থেমে যেতে পারে না। সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা হয়তো একটি প্রতিষ্ঠানে কাজ করি, নিঃসন্দেহে এটা বলা যায় না যে আমরা আমৃত্যু এখানে কাজ করব, কিন্তু এটা তো ঠিক যে আমাদের কেউ কেউ এই প্রতিষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে হয়তো বা আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলেই আমৃত্যু করব আমি এটা বলছি না, কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের কারো কারো জীবনের গতি থেমে যাবে, কিন্তু কাজটা বাকি থেকে যাবে। যেমন গত দুদিন আগে আমাদের এখানে একটা আলোচনা সভা হয়েছিল এই ধরনের একজন ফিক্রি ব্যক্তির বিষয়ে, যাকে আপনারা অনেকেই চিনেন, শেখ গোলাম আসগর মরহুম। তার চিন্তা, তার ফিকির রয়ে গিয়েছে, কিন্তু জীবনটা থেমে গিয়েছে। সুতরাং আমরা আমাদের এই ফিকিরটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাই, এবং এই জারি রাখার কাজে আমরা কেউ কেউ কিছু কিছু সময় এখানে অংশগ্রহণ করবো, আর কিছু না। সুতরাং আমাদের স্বপ্নটা কি, আমাদের টার্গেটটা কি, আমাদের গোল কি, আমাদের অ্যাচিভমেন্ট কি, আমরা কি পেতে চাই, কি দেখতে চাই, কি করতে চাই, কেন, কাদের জন্য, এবং আমরা সেটা কিভাবে করতে চাই, এবং আমরা সেখান থেকে কিভাবে লাভবান হতে পারি। এই লাভের অর্থ জাগতিক কোনো প্রলোভন নয়, লাভ নয়। প্রকৃত লাভ হচ্ছে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমি কিভাবে লাভবান হতে পারি। আমার এই চিন্তা, আমার গবেষণা, আমার ফিকির, আমার আদর্শ, আমার সেই পরিকল্পনা আমি কিভাবে বাস্তবায়ন করতে চাই, আমি কিভাবে সমাজে এটি ছড়িয়ে দিতে চাই, এবং এই কাজটা কারা করবে। আজকে আমরা অনেক ধরনের বিষয়, অনেক ধরনের অসুবিধা, অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ফিতনা, অনেক ধরনের বিভাজন সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। এবং সর্বশেষ অবস্থা আমরা দেখি যে যাদেরকে মানুষ আমাদের আকাবেরিন হিসাবে আমরা যাদেরকে নিয়েছি, তাদের নিয়েও আজকে মানুষ নানান ধরনের, এই যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, এই যে একটা এমন পরিস্থিতি আমরা উপনীত হয়েছি যে আমাদের মধ্যে কোনো ধরনের সহনশীলতা নেই। আমরা কেউ কাউকে ছাড় দিতে জানি না। আমরা আমার বলে চিৎকার করতে করতে সব কিছু শেষ করে দিচ্ছি। কিন্তু আল্লাহে বিশ্বাস করুন, পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র আমৃত্যুর কারণে। অথচ মানুষ লাশাই, কিছুই না, নুতফাতে নাম শাস, মানুষ এত নিকৃষ্ট, একেবারে সামান্য বস্তু থেকে সৃষ্টি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। তাহলে কিসের অহংকার, গর্ব, আমিত্ব, বড় অহংকার। আমাদের এই বিষয়টা আজকে মুসলিম উম্মাহকে একেবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়ে। সুতরাং এই অবস্থার উত্তরণের জন্য কিছু না কিছু কাজ তো আমাদের শুরু করতে হবে, কিছু না কিছু সূচনা তো আমাদের করতে হবে। আমি মনে করি দারুল আজহার এই সূচনা করেছে। দারুল আজহারের মধ্য দিয়ে আমাদের এই ফিকির, এই গবেষণা, এই চিন্তা, এই প্রচেষ্টা, এই উদ্দীপনা, এই স্পিড তৈরির জন্য আমরা একটা সূচনা, একটা বীজ আমরা বপন করেছি। কারা কি সামনে নিয়ে যাবে? আপনারা অনেক সময় দেখেছেন, আমি এখানে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায় দেখি এখানে অনেক মোটা মোটা গাছের গুঁড়ি, বেশ ভারী ভারী, এবং গ্রামেও আপনারা দেখবেন যে এই ভারী গাছগুলো কতগুলো বাঁশ অথবা চিকন গাছকে মাটিতে শুইয়ে দেওয়া হয়। এই চিকন অথবা বাঁশ অথবা গাছের উপর ভারী ভারী গাছগুলো আস্তে আস্তে করে করে তারা 200 মিটার, 300, 500 মিটার পর্যন্ত সামনে নিয়ে যায়।
বাসে যখন এগুলো গাড়িতে ট্রাকে যখন এগুলো উঠায়, দেখবেন এই ধরনের গাছের সাহায্যে উঠায়। এখন না কারণ হয়েছে অনেক কিছু, অনেক ইয়ে আছে, গ্রামে এখনও এগুলো এইভাবে করেই আস্তে আস্তে উঠানো হয়। তাহলে এই যে ছোট গাছটি, এই যে একটি চিকন বাঁশ, তার তেমন কোনো শক্তি নেই, কিন্তু সে নিজেকে বিসর্জন দিয়েছে, তার অস্তিত্বকে একটি বড় গাছের নিচে সে জলাঞ্জলি দিয়েছে, যে দেওয়ার কারণে ওই বড় গাছটিকে সে প্রতিষ্ঠিত করেছে, তাকে নিয়ে সে এখন কোনো কাজে লাগানো সম্ভব হবে। সুতরাং এই কাজটা, এই ছোট গাছ হওয়া, এই যে সামান্য নিজেকে, নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার মধ্য দিয়ে কিছু সৃষ্টি করা, এই চিন্তা, এই গবেষণা, এই ফিকির, এই দায়িত্ব, এই জিম্মাদারি কারা নেবে? যে উপস্থিতি, এই কাজটা আপনাদের, এই কাজটাই আপনাদের। এবং এই সূচনাটুকু করার জন্যেই 12টি বছর আগে আমাদের এই যাত্রা শুরু। এই পথে পা বাড়া, আজকে আপনারা যে মহা মনীষীর কথা শুনেছেন, আমাদের মরহুম প্রফেসর ডক্টর সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমরা তার ক্লাসে শুনেছি, তিনি নসিহত করেছেন, এবং তার যে বিশ্বময় যে ইসলামাইজেশনের চিন্তা, জ্ঞান এবং শিক্ষার ইসলামীকরণের এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি ক্ষুদ্র কণিকা মাত্র দারুল আজহার। সেই প্রচেষ্টার সামান্য উৎসাহ উদ্দীপনা, প্রেরণা আমরা পেয়েছিলাম স্যারের কাছ থেকে, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদের একার পক্ষে এই কাজ আঞ্জাম দেওয়া কখনো সম্ভব নয়। এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা টিম স্পিরিট তৈরি হয়েছে, একটা সম্মিলিত আমাদের একটি গোষ্ঠী আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের 13টি শাখা, 12-13টি শাখা, সেখানে যে শিক্ষকরা আছেন, আজকে আমাদের আলোচকরা আপনাদের কাছ থেকে এই সব বিষয়ে কথা বলেছে, আপনারা শুনেছেন যে আজকে আমরা যারা যেখানে এই কাজের সাথে সম্পৃক্ত আছি, আমরা নিজেদের হীনমন্যতার মধ্যে ভুগি যে আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, অথবা এর মধ্য থেকে কি হবে। এই যে আমাদের স্বপ্নের প্রথম বাধা হচ্ছে এটা, যে আমাকে দিয়ে কি হবে, ছেড়ে ফেলে দেন। কেন নয়, আজকে যারা বড় হয়েছে, যারা অনেক বড় কিছু করেছে, আপনারা গবেষণা চিন্তা করে দেখেন, পড়াশোনা করে দেখেন, তাদের লাইফ স্টাডি করে দেখেন, তারাও এক সময়, এই যে ইমাম মালিক মুহাম্মদের কথা বলা হয়েছে, যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, এদের মধ্যে আরেকজন মহামনীষী ছিলেন, যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে রাত্রির এই ঘুম নিদ্রাটুকু সামান্য বিশ্রামের মধ্য দিয়ে আমাকে এর তৃপ্তি, এই চাহিদাটা পূরণ করে দাও, শারীরিক যেই সীমাবদ্ধতা এটা তুমি দূর করে দাও। যার কারণে তিনি 40 বছর রাত্রে এবং দিনে তিনি ঘুমান নাই, এবং এই 40টি বছর তিনি গবেষণা, পড়াশোনায় মনোনিবেশ করেছেন। প্রিয় উপস্থিতি, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কাজটা আপনাদের করতে হবে, এই সূচনাটা আপনাদের করতে হবে। আপনাদেরকে হয়তো এটা মনে করতে পারেন যে না, আমরা তো অল্প পরিসরে আমরা কাজ করছি। না, সীমাবদ্ধ ক্ষেত্র থেকে অসীম কিছু করা সম্ভব যদি আপনার টার্গেট ঠিক করে নেওয়া হয়, আপনি যদি আপনার মনকে প্রস্তুত করে নেন এবং মানসিকভাবে যদি আপনি সেট হন, আপনার মধ্যে যদি সেই চিন্তা লালন করেন, এবং সেক্ষেত্রে সর্বাগ্রে আপনি যদি লিল্লাহিয়াতে, আল্লাহর সন্তুষ্টির জন্যে সামান্য প্রচেষ্টা করলেও সেখানে আল্লাহ তাআলা বরকত দান। সুতরাং প্রিয় উপস্থিতি, আমি শুরুতেই বলেছি যে আজকে এই আলোচ্য বিষয়টা নির্ধারণ করা হয়েছে আপনাদের জন্য। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, কি স্বপ্ন আপনারা লালন করছেন, কি চিন্তা আপনাদের মধ্যে কাজ করছে, এবং সেই হিসাবে আপনাদের কথাগুলো শুনব। তার আলোকে আজকের এই আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় আগামী দিনের স্বপ্ন এবং আমাদের করণীয়। প্রিয় উপস্থিতি, কারা কথা বলবেন, আপনারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং হাত উঁচু করতে পারেন, আমরা আপনাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই স্বপ্ন, আজকে দেখেন এখন যারা জাগতিকভাবে এগিয়ে যাচ্ছে, এই যে বইমেলার কথা আমরা দেখি, এখন এবারের বইমেলা অবশ্যই একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। আপনারা দেখেছেন যে এইবারের বইমেলায় আপনাদের বিচরণটা বেড়েছে। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, এবারে বিশ্বাসীদের বিচরণ বইমেলায় বেড়েছে,
এই সামান্যটুকু সহ্য করতে পারছে না তসলিমারা। এবং গতকালকের কি আজকের পত্রিকায় আমি তার স্ট্যাটাস দেখেছি, সম্ভবত গতকালকের পত্রিকায় লিখেছে সে যে মোল্লারা এখন বইমেলা পর্যন্ত দখল করে নিয়েছে। সুতরাং আপনাদের বিচরণ যদি বাড়াতে থাকেন ইনশাল্লাহ, তখন আমরা নিজেদেরকে গুটিয়ে রেখেছি। আমরা মনে করছি যে আমাদের দ্বারা কি হবে, কিছুই হবে না, লাশাই। সুতরাং আমরা কোনো বিষয় নিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো আমরা আমাদেরকে গুটিয়ে রেখেছি। প্রিয় উপস্থিতি, দারুল আজহার এই গুটিয়ে যাওয়া, এই নেবে নেব বাতির গোড়ায় পানি ঢেলে আপনাদের জাগ্রত করার চেষ্টা করছে, এবং এই কাজটা আপনাদের করতে হবে। বিশ্বাস করুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের। এই মিনকুমের মধ্যে আপনারা কেউ খালি নয়, আমরা কেউ খালি নয়। কারণ আল্লাহর সৃষ্টি, আল্লাহর ঘোষণা মানবতার কল্যাণের জন্য। কিসে কল্যাণ এবং কল্যাণ কিভাবে নিশ্চিত হবে? জাগতিক কোনো কল্যাণের কথা এখানে নিশ্চিত বলা যায় না, কারণ জাগতিক কল্যাণ মানুষের আংশিক সামান্য একটা বিষয়, আর চূড়ান্ত কল্যাণ হচ্ছে তার মঞ্জিলে মকসুদ আখিরাত, তার সেই পরকালীন জীবনে যদি সে সফল হয়। সুতরাং এই দায়িত্ব তো আমাদের তো এই জন্যই সৃষ্টি করা হয়েছে। আমরা কেন সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখছি? প্রিয় উপস্থিতি, এখন আমাদের কাজ শুরু করার পর আমরা অন্তত একটা চিন্তা পেয়েছি, একটা চিন্তার খোরাক পেয়েছি, একটা বিষয় পেয়েছি, একটা মেহনত করার জায়গা পেয়েছি। আল্লাহর শুকরিয়া, আজকে 13টি ডিস্ট্রিক্টে এই ছোট্ট শিশু যার জন্ম হয়েছিল 12 বছর আগে, এই 12 বছরের ব্যবধানে বাংলাদেশের 13টি ডিস্ট্রিক্টে এর কার্যক্রম শুরু হয়েছে। সুতরাং এর সুফলটুকু আপনার যারা সেখানে সম্পৃক্ত তাদেরকে বুঝাতে হবে, এবং সুফল ছড়িয়ে যেতে হবে দাওয়াতের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, গণসচেতনতার মাধ্যমে, সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের সাথে সম্পৃক্ততার মধ্য দিয়ে। শুধু পাঠ, আমাকে এক ক্যাম্পাসের প্রধান জিজ্ঞেস করেছিলেন, স্যার আমাদের এই প্রোগ্রামে অমুক বিষয়ের তালিম হবে কিনা, বা অমুক শিক্ষকদের আসতে হবে কিনা। আমি বলেছি না, সকল শিক্ষকদেরই এখানে আসার প্রয়োজন। আমরা কোনো বিষয়ভিত্তিক তালিম এই কর্মশালায় দেব না। এখানে আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হবে। বিষয়ভিত্তিক তালিম আপনাদের অনেক হয়েছে, হবে, আরও হবে, অনেক হবে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণের অভাব নেই। দক্ষ কারিগর, দক্ষতা অর্জন সকল বিষয়ে সুযোগ আছে, আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু মূল যে দিক নির্দেশনা, সেটা যদি আমরা ঠিক না করে নিতে পারি। আজকে দার্স থেকে আপনারা একটা পেয়েছেন, দার্সে আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে? যে 3 জনের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কেন? তারাও তো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু তারা নিজেদেরকে গাফলতির মধ্য দিয়ে, আমি তো আমার শরীর কেঁপে উঠে মাঝে মাঝে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি, এই সময় যদি কোরআন নাজিলের সুযোগ থাকতো, নবী রাসূল থাকতেন, তাহলে সম্ভবত প্রতি মিনিটে সেকেন্ডে আমাদের ব্যাপারে ঘোষণা আসতো যে কি অবস্থায় আমরা উপনীত হই, কোথায় আমরা, কি দায়িত্ব আমাদের, কি জিম্মাদারি, কি জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, কি জন্য আমরা কোন উদ্দেশ্যে নিজেদেরকে ধাবিত করছি। সুতরাং এই চিন্তা, এই কাজ এখন শুরু করতেই হবে। অন্য কোনো উপায় নেই, কোনো অবলম্বন নেই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো ধরনের অজুহাত পেশ করে এখান থেকে আমাদের দূরে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের এই কাজটা করতেই হবে। এখন আমরা আমাদের এই স্বপ্ন, আমাদের এই চিন্তা এবং করণীয়, এই বিষয়ে 2-3 জনের কাছ থেকে আমরা শুনব। কারা কারা আমাদের স্বপ্ন নিয়ে কথা বলবেন? একটা মাইক্রোফোন সামনে নিয়ে যান। আমরা 1-2 মিনিট করে কথা শুনবো, বেশি না। আমাদের স্বপ্ন, আমরা কিভাবে এই স্বপ্ন দেখতে চাই এবং সেটি বাস্তবায়নে কি করণীয়। একজন হাত তুলেছেন, রইজুল হক মিনা। আমাদের ম্যাডামরাও প্রস্তুত থাকেন, আমরা একজনকে সুযোগ দেব ইনশাআল্লাহ। আলিয়া ও কওমি 2 ধারার শিক্ষাকে একত্র করে একটি যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দারুল আজহার মডেল মাদ্রাসা একজাক মেধাবী দায়ী তৈরি করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এই কাফেলায় শরিক হয়ে একনিষ্ঠ মনে কাজ করে এই কাফেলার জ্বালানি যুগিয়ে যেতে চাই, আর দারুল আজহারকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে কাজ করে যেতে চাই। এই ক্ষুদ্র প্রচেষ্টায় যেন আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে পারি, যেন বিশ্ব দরবারে দারুল আজহার
ছড়িয়ে পড়ে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালা। ধন্যবাদ রয়েছে বক্তব্যরা। এরপরে আপনি কথা বলবেন একদম পিছনে মাইক যতটুকু আগে আপনি একটু সামনে অগ্রসর হন যতটুকু যায়। পিছন থেকে সম্ভবত আমাদের তিনি পরিচয় দিয়ে কথা বলেন। দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু সুফিয়ান। জি, আমি দারুল আজহারের কোনো ক্যাম্পাসে নয়, আমি দারুল আল কামাল ইসলামিয়া একটা মাদ্রাসা থেকে এসেছি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আগামীর স্বপ্ন আমরা দেখতে চাই এদেশে ইসলামিস্টদের মধ্যে যেটা লড়াই সেটা হলো যে নাস্তিক এবং আস্তিকের যে লড়াইটা, সেই লড়াইয়ে আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে আমাদের বিজয় আমরা চিনিয়ে আনতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো আমরা যদি আস্তিক এবং নাস্তিকের লড়াইয়ে বিজয় আনতে চাই তাহলে আমরা যদি চলে যাই আমাদের সাহাবায়ে কেরামের দিকে তাকাই, তারা ছিলেন কোয়ালিটি সম্পন্ন মানুষ। তাদের মধ্যে সব ধরনের কোয়ালিটি ছিল। এই দুনিয়া পরিচালনার জন্য যে ধরনের কোয়ালিটি প্রয়োজন সব ধরনের কোয়ালিটি তাদের মধ্যে ছিল। এই জন্যই আমরা দেখি এই সাহাবায়ে কেরাম সারা অর্ধ জাহান শাসন করেছেন। ওমরের মতো শাসক, তারপরে যে উসমানের মতো শাসক, যারা সারা অর্ধ জাহান শাসন করেছেন, তাদের মধ্যে এই দুনিয়াবি কোয়ালিটিগুলো ছিল। আমাদেরকে সেই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে এবং সেই কোয়ালিটি অর্জনের ক্ষেত্রে দারুল আজহার হতে পারে একটা মাধ্যম। সেই দারুল আজহারের মধ্য দিয়ে একদল মেধাবী এবং কর্মঠ মানুষ গড়ে তুলতে হবে, যারা এই পৃথিবীতে নেতৃত্ব দিবে এবং আস্তিক এবং নাস্তিকের লড়াইয়ে যারা বিজয় অর্জন করবে, সর্বোপরি যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে ইনশাআল্লাহ। নোয়াখালী ক্যাম্পাসের একজন প্রতিনিধি দাঁড়িয়েছেন, একটু সামনে মাইকটা দিয়ে। আমাদের ম্যাডামরাও মতামত দিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি ভূমিকা ছাড়া কথা বলতেছি, দারুল আজহার নোয়াখালী ক্যাম্পাসের শিক্ষক প্রতিনিধির পক্ষ থেকে বলতেছি। আজকে বাংলাদেশের যে অবস্থান কাজ করছে, আজকে ওলামায়ে কেরামের যে মত পার্থক্য, আমি মনে করি দারুল আজহার মাদ্রাসা যারা কাজ করতেছেন, যে শাখায় আছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সাতক্ষীরা থেকে শেখপুর, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে দারুল থেকে এমন কিছু স্টুডেন্ট, এমন কিছু ওলামায়ে কেরাম তৈরি করবো যারা এই দেশকে প্রতি মিনিস্ট্রিতে কাজ করে যাবে, যাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকবে না, যারা এই দেশকে পরিচালিত করবে, এই দেশের প্রতিটি শিক্ষায় যারা কোরআনের আলো তারা ছড়িয়ে দেবে। আমি এই আশা ভরসা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দাঁড়িয়েছেন মেইন ক্যাম্পাসের ইংরেজি বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ সালমান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালমান, দারুল আজহার উত্তরা মেইন ক্যাম্পাসের ইংলিশ শিক্ষক। দারুল আজহারের স্বপ্ন তথা আমার স্বপ্ন, আমরা মানুষ যারা সফলতার স্বপ্ন দেখি, আসলে পৃথিবীর মোস্ট অফ দ্য পিপল তারা জাগতিক সফলতার স্বপ্ন দেখে। আমরা আর কিছু মানুষ রয়েছে যারা আসল সফলতার স্বপ্ন দেখে। দারুল আজহার মানুষকে তার আসল সফলতা তথা উখরবী সফলতার স্বপ্ন দেখাবে, আর আমরা ওই মানুষকে জাগতিক সফলতার সিঁড়ি বেয়ে আখেরি উখরবী সফলতাটা আমরা পাইয়ে দিতে চেষ্টা করব। এটাই আমাদের স্বপ্ন। ইনশাআল্লাহ আমরা as an English teacher, as a science teacher, as a math teacher will decorate our class as a perfect for our Prophet sallallahu alaihi wasallam, inshallah. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুর রহমান, আমি গোলাবাজার উসমানীনগর ক্যাম্পাসের সাধারণ একজন শিক্ষক হিসাবে আছি। তো আমি কিছু বলবো না, আমি সবাইকে লক্ষ্য করে একটি কথা বলবো। আজকে যে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় যে প্রশিক্ষণগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, 1-2 মিনিটের ভিতরে আমি বলার চেষ্টা করব যে প্রশিক্ষণের মধ্যে অনেক কিছু বলে দেওয়া হয়েছে। আমাদের দ্বারা ছাত্ররা উন্নতির দিকে অগ্রসর হবে, আমাদেরকে দিয়ে অনেক কিছু হবে, আমাদেরকে দিয়ে এই বাংলাদেশের যে ছাত্ররা আছে, এই দারুল আজহার বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান।
এই দারুল আজহার অনেক শিক্ষার্থী রয়েছে, আমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে। আমি জাস্ট লম্বা করব না, যে আসর পর থেকে নিয়ে যে আমাদের অধ্যাপক মাওলানা সাহেবউদ্দিন আহমদ খন্দকার সাহেব হুজুর, যে ওনার বিষয় ছিল আগামীর স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয়। উনি অনেক গুরুত্বপূর্ণ দিক রেখেছেন। তিনি বলেছেন আমাদের মাঝে, মানে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, আমাদের মাঝে ফিকরি লোক কম। বর্তমান সমাজে আওয়াজ ওলামায়ে কেরামের কাছে মাইক দিলে জুসে অনেক কিছু বলে বলেন, জুসে অনেকের হুঁশ থাকে না। জুসে টেটনাফ থেকে তেতুলিয়া, আরে ভাই টেটনাফ থেকে তেতুলিয়া কি কাজ করছেন আপনি? টেটনাফ থেকে তেতুলিয়া বলে বলেছেন, এটা কি মুখের কথা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর বলেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। এখান থেকে অনেক কিছু শিকার আছে। ফিকরি লোক আমাদের এই দারুল আজহার যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেক আসাতাজায়ে কেরাম আছেন, যে আমাদের মধ্যে ফিকির রাখতে হবে। এই দেশের মধ্যে দারুল আজহার অন্যতম প্রতিষ্ঠান, মাত্র 13-14টি ক্যাম্পাস আছে সারা বাংলাদেশে। এই বাংলাদেশের মধ্যে 13-14টি ক্যাম্পাসের উস্তাদরা অন্যতম মডেল হিসাবে কাজ করে যাচ্ছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি প্রথমেই এই দারুল আজহার জয়েন করেছি, গত বছর ফারিগ হয়েছি। তো আমি যে দারুল আজহার ক্যাম্পাস থেকে অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি, তোর মধ্যে দারুল আজহার অন্যতম প্রতিষ্ঠানে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। এখানে আলিয়া কমি ভেদাভেদ নেই, উভয় শিক্ষায় শিক্ষিত করে ছাত্রদেরকে তোলা হয়। তো আমার কথা হচ্ছে, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, যে তোমাদের মধ্যে থেকে যারা অসৎ কাজ করবে, তোমার যদি সামর্থ্য হয়ে থাকে, আমি টিচার, আমি একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব হলো, যদি আমি পারি আমার সামর্থ্য দেব বিয়াদিহি, হুজুর এই কথা বলেছেন বিয়াদিহি, আমরা বলেছেন ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, লিসান দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অসত্যকে ফিরিয়ে সত্যের কাজ করতে পারি, এই জবানটা যেন আমরা আল্লাহর কাছে চাই। আর তৃতীয়টি বলেছেন ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যদি আমরা এই সাধ্যের বাইরে চলে যাই, তো ফাবিকলবিহি, কল দ্বারা এগুলো ঘৃণা করবো। অসত্যকে আমরা যদি আমাদের সমর্থ না হয় হাত দ্বারা কাজ করতে, যদি আমাদের মুখ দ্বারা সামর্থ্য না হয়, যে আমাদেরকে জেলে নিবে, আমাদেরকে পিটাইবে, আমাদেরকে রাস্তায় গুম করে দিবে, আমাদেরকে নষ্ট। আমি কিছু সময় নিয়ে যাচ্ছি। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতার পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো বুঝার এবং এই অনুযায়ী আমল করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া আস'আদা জুদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু 'আলান নাবিয়্যিল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া 'আলা আলিহি ওয়া আসহাবিহি কামা ইউহিব্বু ওয়া ইয়ারদা, আম্মা বা'দ। আমি আল আমিন হাসান নাহিদ, জামিয়া দারুল আজহার সিলেট ক্যাম্পাস থেকে এসেছি। আমি আজকে প্রশিক্ষণ কর্মশালা থেকে শুধু একটি মেসেজ আমি নিয়ে যেতে চাই এবং আমার ভাইদের মাঝে ছড়িয়ে দিতে চাই। সেটি হচ্ছে, আমরা যদি প্রশিক্ষণ কর্মশালার সমূহ টিপসগুলো, সমূহ আইটেমগুলো, সমূহ বার্তাগুলো আমাদের মাঝে ধারণ করে বাচ্চাদেরকে যদি শুধু বইয়ের পড়া না পড়িয়ে একজন প্রকৃত মানুষ হবার শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের বাচ্চারা, আমাদের তালিবরা, আমাদের সন্তানেরা বিচরণ করবে মদিনা ভার্সিটিতে, বিচরণ করবে কায়রো ভার্সিটিতে, আর আমরা সমাজে উড্ডীন করতে পারবো সেই সুন্দর সোনালী যুগ, যেটা আমাদের দারুল আজহার কবিতার শেষে বলা হয়েছে, খোলাফায়ে রাশিদার সোনালী সুদিন আদার দরার বুকে আসবে আবার, আসবে আবার, আসবে আবার। শেষ করতে চাই একজন, আর এরপরে মহিলাদের মধ্যে যদি কেউ থাকে তারপর শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত আলোচক উপস্থিত হয়েছেন, স্বাগত জানাচ্ছি। জি, আপনি আপনার মূল কথাটা বলছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, মানিকগঞ্জ ক্যাম্পাস থেকে এসেছি। আমি কথা লম্বা করব না, একটি কথা দিয়ে আমার কথাটি শেষ করব। আমি নয়, আমরা এখানকার সকলে চাচ্ছি যে দারুল আজহার মডেল মাদ্রাসা শুধু 12টি বা 14-15টি শাখা নয়, আমাদের দারুল আজহার মডেল মাদ্রাসা যেন 64 জেলার মধ্যে আমরা চাই, এবং 64 জেলার মধ্যে যতগুলো থানা আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা থানার মধ্যে আমরা দারুল আজহার চাই, এবং দারুল আজহার থেকে যে সমস্ত ছাত্র বের হবে আমরা চাই যে এই দেশ তারাই চালাবে ইনশাআল্লাহ। দারুল আজহার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট 60 সেকেন্ড।
Assalamu alaikum. This is Mr. Osman Gori, English teacher of Darul Modern Madrasa main campus. যদিও আমি মাদ্রাসা ছাত্র নয়, জেনারেল ছাত্র, কিন্তু মাদ্রাসার হেফজ বিভাগ নিয়ে আমার মনে একটা সবসময় অলওয়েজ চেরিশ ফ্রম এ চাইল্ডহুড টু এক্সপ্লেইন এ ডিপার্টমেন্ট অফ হেফজ বিভাগ। সেটা হলো আমরা যখন অ্যাট দ্য টাইম অফ টিচিং দ্য স্টুডেন্টস এ প্যাসেজ অফ ইংলিশ, তখন আমরা কী করি, ওয়ার্ড মিনিংগুলো পড়ায় দিই। তারপরে যখন প্যাসেজগুলো পড়াই সেগুলোর গ্রামাটিক্যাল যে রুলসগুলো এগুলো আমরা এক্সপ্লেইন করি। তো আমি আমার জীবনে অনেক দেখেছি, অনেক হাফেজ আছে, অনেক হাফেজকে দেখেছি তারা সূরা ফাতিহার অর্থ জানে না, ঠিক আছে। তো এই জন্য হয় কি, হেফজ বিভাগের ছাত্ররা মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা নামাজ পড়ে, বাট ওনারা মনোযোগ দিতে পারেন না নামাজে, বা ওনারা বুঝেন না অর্থ। এই জন্য প্র্যাকটিক্যালি তারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন না। তো দারুল আযম মডার্ন মাদ্রাসা যদি এরকম একটা ডিপার্টমেন্ট ওপেন করে যে অর্থ সহ, গ্রামাটিক্যাল রুলস সহ, মিনিং সহ, একটা সূরা হোক, প্রত্যেকটা লাইন যদি অর্থ সহ, মিনিং সহ, গ্রামাটিক্যাল রুলস সহ মুখস্থ করে, তাহলে ইনশাআল্লাহ দিস উইল বি ভেরি ইফেক্টিভ টু দেয়ার ফিউচার লাইফ। আই বিলিভ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ম্যাডামদের কাছ থেকে মতামত শুনতে চাই আপনাদের কারো এই বিষয়ে। আমাদের স্বপ্ন, আগামীর স্বপ্ন আমাদের করণীয়। আমাদের মতামত দেওয়ার ঠিক আছে, তাহলে আপনারা লিখিত আকারে দেবেন। ওকে, আমরা অনেক মতামত পেয়েছি। আসলে সময়ের কারণে আপনারা সকলেই কথা বলতে চেয়েছেন, সকলকে কথা বলতে যেতে পারলে অনেক ভালো হতো। যেহেতু সময় আমাদের পালন করছে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে মাগরিবের আযান হয়ে যাবে। আমরা আলোচনা বিষয়টা কেবল উপস্থাপন করেছি, এখনো আলোচনায় আমরা প্রবেশ করতে পারিনি। আপনাদের যে মতগুলো এসেছে এখানে বিশ্বময় ছড়িয়ে দিতে চান, একজন মতামত দিয়েছেন। আমাদের এই শিক্ষা আন্দোলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের স্বপ্নদ্রষ্টা, প্রধান উদ্যোক্তা জনাব শাহিদুল ইসলাম ইউনুস, উপস্থিত দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সেক্রেটারি, মোহতারাম শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই স্বল্প সময়ের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি প্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আজ থেকে 12টি বছর আগে এমন একটি দিনের বীজ বপন করার সুযোগ দিয়েছেন। আজ 12 বছরের ব্যবধানে এই ছোট্ট শিশু চারাগাছটি হাঁটি হাঁটি পা পা করে আজকে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্টগুলোতে আমাদের 13টি শাখা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যে উপস্থিতি, আমরা একটি কথা সবসময় বলে থাকি, আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। আমরা একটি সুন্দর স্বপ্ন দেখি, একটি জাতি গঠনের জন্যে, সমাজকে পাপ পঙ্কিলতা এবং নানান ধরনের অন্যায় জুলুম থেকে পরিত্রাণের জন্যে কিছু যোগ্য উত্তরসূরি তৈরি করার স্বপ্ন নিয়ে দারুল আজহারের সূচনা হয়েছে। আমরা বিশ্বাসভিত্তিক শিক্ষার কথা বলি। আজকে গোটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে যে শব্দটি বাদ দিয়ে দেওয়ার কারণে আজকে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি স্তরে অবক্ষয়ের এক লীলা পরিণত হয়েছে সমাজ, দেশ এবং জাতি। আমরা সে কথা বলছি, সেই বিশ্বাসের কথা বলছি, যেই তাওহীদের বাণী নিয়ে আজ থেকে 1450 বছর আগে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে মানুষের ধারে ধারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে কাকুতি মিনতি করে করে এই দাওয়াত তিনি প্রচার করেছেন। সেই তাওহীদের কথা, সেই তাওহীদের বীজ দারুল আজহার সূচনা করেছে। আজকে সমাজে সবচেয়ে বড় অনুপস্থিত যে জিনিসটি, সেটি হচ্ছে বিশ্বাসভিত্তিক শিক্ষার। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের অনুপস্থিতির কারণে আজকে সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে এই জাতিকে, এই দেশবাসীকে উদ্ধার করার জন্য
একটি প্রচেষ্টা অনিবার্য হয়ে পড়েছে। এই ভূখণ্ড স্বাধীনতার এতটি বছর পরেও আমাদের সব ধরনের অধিকার আজকে আমরা রাষ্ট্রীয়ভাবেও পাইনি। শিক্ষার অধিকারটুকু আমাদের নেই। আপনারা যদি বলেন যে হ্যাঁ, শিক্ষা তো সর্বস্তরে অবাধ করে দেওয়া হয়েছে, এ কথা সত্য, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি কি একে শিক্ষা বলবেন? আমাদের চেয়ারম্যান যে কথা বলেছেন, যেই শিক্ষার কারণে একজন মেধাবী ছাত্রকে এভাবে হত্যা করা হয়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় মানুষের ন্যূনতম নৈতিকতার কোনো ভালাই নেই, যেই শিক্ষা ব্যবস্থা শিক্ষার কারণে সন্তানরা তাদের জন্মদাতা মা এবং বাবাকে খুন করতেও দ্বিধাবোধ করে না, তাহলে তাকে কি আমরা শিক্ষা বলবো? নিশ্চয়ই সেটি বিষয়ভিত্তিক পারদর্শিতা হতে পারে। এই কথায় আমাদের মরহুম প্রফেসর ডক্টর সৈয়দ আলী আশরাফ বলেছেন, এমবিবিএস ডক্টর হয়েছেন, আপনি তাকে শিক্ষিত বলবেন না। বুয়েট মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করলে আমি তাকে শিক্ষিত বলতে পারি না, আমি তাকে বিষয়ভিত্তিক পারদর্শী বলতে চাই। আমাদের এই জায়গায় আমাদের ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে সেই অভাব পূরণের জন্য দারুল আজহারের সূচনা হয়েছে। আমরা যেহেতু এখানে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা আছেন, বিশ্বাস করুন একটি বিষয় আপনাকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে। নিঃসন্দেহে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব দিতে হবে, যেই সন্তানকে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, আপনি যখন বাবা এবং মা হবেন আপনি অনুভব করবেন একটি সন্তানের মর্যাদা, একটি সন্তানের গুরুত্ব, একটি সন্তানের তার সামগ্রিক দিক নির্দেশনা সঠিকভাবে দেয়া এটা কত বেশি জরুরি এবং কত মূল্যবান। সুতরাং আমি শিক্ষক, যেহেতু আমাদের আজকে দুদিনের কর্মশালার সমাপনী, আমি শিক্ষকদের কাছে একটি কথা রাখতে চাই যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এমন কোনো ম্যাজিক নেই আমাদের হাতে। আমাদের কাছে সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছেন আপনারা, আমাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকারা। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন এবং আমাদের প্রত্যাশা বাস্তবায়নের একমাত্র অবলম্বন হচ্ছেন আপনারা। কারণ ঝর্ণার পানি যত পবিত্রই সুন্দরই হোক না কেন, যেই নল দিয়ে তা প্রবাহিত হবে সেটি যদি পবিত্র এবং সুন্দর না হয় তাহলে সেই পানি কখনো পবিত্র হবে না। সুতরাং সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেই ঐশী জ্ঞান বিতরণ হবে আপনাদের মধ্য দিয়ে। আপনাদের চিন্তা চেতনা আখলাক চরিত্র সবকিছু হবে সমুন্নত। আমার রাসূল বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সেই পেশায় যারা নিয়োজিত আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। সমাজ আমাদের কি বলল, কি উপহার দিল, আমাদের নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে আমরা আপনাদের কাছে এই কথা রাখতে চাই। আসুন সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এটি আমাদের শেষ নয়। আমরা যে পথ চলা শুরু করেছি, আমাদের এই পথ চলার সময় আমাদের যারা যাদের কিনে আমরা স্বপ্ন দিকে আমাদের সন্তানদের, আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদের জন্য প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার পাশাপাশি যায় নামাজে দাঁড়িয়ে নাম ধরে ধরে দোয়া করা। বিশ্বাস করুন আপনার প্রচেষ্টা যথেষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর এবং আবু জাহেলের নাম ধরে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন একজনকে। সুতরাং সন্তানের মতো এই সন্তান তুল্য আগামী জাতিকে যারা নেতৃত্ব দিবে, যাদের হাতে এদেশের সুন্দর সমাজ বিনির্মাণ হবে, তাদেরকে গড়ার জন্য আপনার প্রচেষ্টা এবং চোখের পানি এক হতে হবে। দুনিয়ার ভালো রেজাল্ট যথেষ্ট নয়। আজকে একটা A+ গোল্ডেন ইত্যাদি নিয়ে আমাদের অনেক অভিভাবকরা গর্ববোধ করেন যে আমার সন্তান A+ গোল্ডেন পেয়েছে। নিশ্চয়ই এটি অনেক ভালো বিষয়, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার ফলাফল যথেষ্ট নয়। আমরা আমাদের সন্তানদের আখিরাতের ফলাফল নিশ্চিত করতে চাই। এই দায়িত্ব আমাদের সম্মানিত শিক্ষকদের নিতে হবে। সুতরাং এই জাগতিক সরকারের হাতে যেই পুরস্কারই থাকুক না কেন, আরশ মহল্লার সরকার, সারা সৃষ্টিকুলের সরকারের হাতে যেই পুরস্কার রয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমাদের সন্তানরা সেই পুরস্কারে ধন্য হবে, সেই কথা আমার রাসূল ঘোষণা করেছেন। সুতরাং আসুন আমরা সেই কোরআনের শিক্ষা, সেই ঐশীর শিক্ষা, সেই আমার রাসূলের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই। পরিশেষে আমি আমাদের সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার সন্তানকে দিনের পথে নিয়ে এসেছেন, অনেক বড় কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এর জন্য ত্রিমুখী প্রচেষ্টা, ছাত্র শিক্ষক অভিভাবক এই 3 শ্রেণীর
সকলের প্রচেষ্টা যদি এক হয় তাহলে একটি ভালো ফল, একটি ভালো সম্ভাবনা তৈরি হবে। সুতরাং আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা সেই চেষ্টা করি। আমি পরিশেষে ছাত্রছাত্রীদেরকে একটি কথা বলতে চাই, মনে রাখবা, এই কথা সারা জীবন মনে রাখবা, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদের পিছনে যে মেহনত করছেন, যে প্রচেষ্টা করে যাচ্ছেন, এই প্রচেষ্টা সেদিন কার্যকরী হবে, সেদিন তোমরা সুফল পাবে যেই দিন তোমরা এর সাথে নিজেকে মানিয়ে তুলবে। তোমরা সেই প্রচেষ্টার উপযুক্ত হতে হবে। তা না হলে তোমাদের এই প্রচেষ্টা, শিক্ষকদের এবং বাবা মায়ের প্রচেষ্টাটা আফসোস ছাড়া আর কিছুই হবে না। পরিশেষে আজকে এই প্রোগ্রামে সামগ্রিকভাবে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে আপনারা সৌন্দর্যমণ্ডিত করে তুলেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দারুল আজহার মডেল মাদ্রাসার সকল শাখার সকল ছাত্র শিক্ষক অভিভাবক সকলের আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল নিশ্চিত করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।